হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো, সাথে থাকো, দেখতে থাকো। এখানে আছে মুরগির মাংস প্লাস আছে মুরগির ছাট, যেটাকে আমরা চামড়া, ঠ্যাং, মাথা বলি, সেইগুলো এনেছি। এই যে মুরগির ছালটা দেখতে পাচ্ছ, এইটা দিয়েই আজকে রেসিপি বানাবো। সাথে মাংস আছে, মাংসতে এটা অ্যাড করব। একদম নতুন ইউনিক একটা রেসিপি। আর এইটা কিন্তু খুব খেতে ভালো লাগে। এই যে আমার মা দেখছো, এখানে আমি দিয়েছি মুরগির ঠ্যাং আর ওই যে ছাল যেগুলো আছে পরিষ্কার করতে। আমি অবশ্য খাই না, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি বন্ধুরা, কিন্তু শুনেছি খেতে খুব ভালো লাগে। আজকে ট্রাই করবো। সাথে এই যে 500 গ্রাম মাংসও নিয়ে এসেছি। এখানে সলিড মাংস আছে। আর এইটা হচ্ছে আমার বাড়ি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নদীয়ার টেহট্টতে। আর এইটা আমার মাম্মাম এই যে নাচ করছে। আর এইটা পুরো আমার বাড়ি দেখছো। আর ওই যে মা এখন বেরোলো রান্নাঘর থেকে। আশা করছি হয়ে গেছে মুরগির ছাল যেটা পরিষ্কার করা। তা ওইটা দিয়ে আজকে রেসিপি পুরো আমিই বানাবো। সাথে আরেকটাও তরকারি থাকবে, ডিম দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে একটা তরকারি বানাবো। 2 রকমের তরকারি হবে। আজকের খাওয়া দাওয়া তো জমিয়ে হবে বন্ধুরা। তা তোমরা এই রেসিপিটা ট্রাই করে বাড়িতে একবার দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা দেখে রাখো, শিখে রাখো কীভাবে রেসিপিটা আজকে বানাবো। তা চলো, বেশি দেরি করবো না। তার আগে বলে নিই বন্ধুরা, এইখানে দেখছো আমার ভিডিওটা, এই যে চামড়াটা পরিষ্কার হয়ে গেছে। এবারে একটু ভালো করে এইটা কমসে কম 6-7 বার ধুতে হবে ভালো করে। আর হ্যাঁ, দেখে নেবেন, তোমরা একটু দেখে নিও যে এখানে লোমগুলো থাকে না ছোটো ছোটো, সেগুলোকে একদম ভালো করে বাছাই করে নিতে হবে। প্রথমে আমি এটাকে গরম জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আবার ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবারে চলো স্টেপ বাই স্টেপ কীভাবে রান্না করতে হয়, কীভাবে সেটা তোমাদেরকে দেখাবো। আমার রেসিপি একদম নতুন। এখানে আমি পেঁয়াজ, তেজপাতা, দালচিনি সব কিছু একটু ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে। এবারে এখানে বেটে রাখা আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা একটু পেস্ট বানিয়ে রেখেছি, সেটাকেও ঢেলে দিচ্ছি। এটাকে একটু ভালো করে সতে করে নেবো, মানে নেড়ে চেড়ে যতক্ষণ না এটা পাকছে, তেল না ছাড়বে, ততক্ষণ আমরা অন্য কিছু ঢালবো না। যখনই দেখবেন আপনার তেল ছেড়ে গেছে কড়াইয়ে, তখন মশলাটা পেকে গেছে। না হলে আদা রসুনের কাঁচা একটা গ্যাস থাকে, তার জন্য খুব একটা টেস্ট হয় না। আর এটাকে ভালো করে পাকালে ভালো টেস্ট হবে। আর সাথে একটু হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাউডার, জিরা পাউডার, একটু গরম মশলা পাউডার আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে এবার পাকিয়ে নেবো। তারপরে হ্যাঁ, আলু দেবো না আজকের রেসিপিতে বন্ধু, আলু একদমই থাকবে না। আলু ছাড়াই শুধু চামড়া আর মাংস, এইটা দিয়েই হবে আমার নতুন একটা রেসিপি। আমার তো এর আগে একবার খেয়েছিলাম, মতলব আমি বানাইনি, অন্য এক বন্ধু বানিয়েছিল, খুব ভালো লেগেছিলো। তা সেই জন্য আমিও ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখে নিই, চলো কেমন লাগে। এবারে এখানে দেখছো বন্ধুরা, সব কিছু ঢেলে দিয়েছি। হ্যাঁ, টমেটো ছিল, একটু টমেটো ঢেলেছি। এরকম লাল লাল হয়ে গেছে, মানে মশলাটা পেকে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তোমরা দেখছো, যখনই এরকম তেল ছেড়ে দেবে তার মানে বুঝে নিতে হবে মশলাটা পেকে গেছে। এবারে আমি ওখানে সেই যে সলিড মাংস, ওই মাংসটাকে ঢেলে দিচ্ছি। মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে স্কিন, যে চামড়া ছাট রেখেছিলাম মুরগির ঠ্যাং, মাথা আর চামড়া, সেটাকেও ঢেলে দিচ্ছি। এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ 5-10 মিনিট আমি স্লো গ্যাসে, আর বেশি ঝোল করব না, হালকা ঝোল থাকবে, গায়ে থাকবে। আর একটু ঝোল বেশি করলে ভালো লাগবে না, যেহেতু গরম ভাতের সাথে তো এরকম কষা কষা হলে একদমই আজকের মেনু তো জমে যাবে বন্ধুরা, সেই টেস্ট হবে। ঠ্যাং দেখেছো, 2 পিস ঠ্যাং ছিল, ঠ্যাংটাও দিয়েছি। আমার তো ঠ্যাংটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কারা কারা খাও এরকম ধরনের রেসিপি, একটু কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও একটু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর যদি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইটা দিয়ে আজকে স্টেপ পুরো খাবো। এখানে কিছু না হলে এখন এটাকে 5 মিনিট লাগবে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ। মানে আমার তো বন্ধু এখনই খিদে পেয়ে গেছে, সত্যি কথা বলছি। কখন হবে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। চলো বেশি দেরি করবো না। হ্যাঁ, হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। তো দেখছো কত সুন্দর একটা কালার হয়েছে, লাল লাল ঝাল ঝাল একদম বন্ধুরা, টকবক করে ফুটছে কড়াইয়ে। তো একদম চলো ফাইনাল একদম হয়ে গেছে। এবারে এটাকে একটু পাত্রে নামিয়ে নেবো। বাকি তরকারি যেটা আছে সেটাকেও তোমাদেরকে বলেছি, ডিমও আছে সাথে। হ্যাঁ, ডিম, ডাঁটা, আলু, এইটা দিয়ে একটা ঝোল করেছিলাম। আর সাথে চিকেন কষা বলতে পারো তোমরা, তা মুরগির ছাট কষাও বলতে পারো, চামড়া কষাও বলতে পারো। চলো দেখো, বলে ঢেলে নিয়েছি, কত সুন্দর কালার। এবারে খেতে বসবো, খেয়ে দেখি কেমন স্বাদ। তো বন্ধুরা বসে পড়লাম ফাইনালি টেবিলে, আমার 1 বোল রান্না মাংস নিয়ে। তোমরা কারা খাবে চলে এসো। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো বন্ধুরা, পাশে থেকেও সাপোর্ট করো।